2025 সালের 6 মে রাতের নিস্তব্ধতা ভেঙে পাকিস্তানের আকাশে গর্জে উঠল এক নারীর সাহসিকতার গল্প। আয়েশা ফারুক, পাকিস্তানের প্রথম নারী ফাইটার পাইলট। ইতিহাসের পাতায় এখন নিজের নাম লেখালেন তিনি। আয়েশার জন্ম পাঞ্জাবের বাহাওয়ালপুরে। মাত্র 3 বছর বয়সে বাবা হারান। পরিবারে তখন শুধুই লড়াই আর সীমাবদ্ধতা। কিন্তু সেই পরিবেশেই আয়েশাকে একজন সাহসী, আত্মবিশ্বাসী ও স্বাধীনচেতা নারী হিসাবে গড়ে তোলেন তার মা। আত্মীয় স্বজনের আপত্তি আর সামাজিক বাধা ডিঙ্গিয়ে তিনি সিদ্ধান্ত নেন তিনি হবেন একজন ফাইটার পাইলট। 6 মে রাতে আয়েশা তার F-16 ফাইটিং ফ্যালকন নিয়ে আকাশে উড়াল দেন। মাত্র 27 সেকেন্ডে তিনি লক্ষ্যবস্তু চিহ্নিত করে 8.7 সেকেন্ডে রাফাল যুদ্ধবিমানটিকে ধ্বংস করেন। এই সাফল্য তাকে পাকিস্তানের প্রথম নারী পাইলট হিসাবে শত্রু যুদ্ধবিমান ভূপাতিত করার গৌরব এনে দেয়। এই আক্রমণের মধ্য দিয়ে ইতিহাসের পাতায় নাম লেখান আয়েশা। তিনি বিশ্বের প্রথম নারী ফাইটার পাইলট, যিনি সরাসরি রাফালের মতো একটি আধুনিক যুদ্ধবিমানকে ভূপাতিত করেছেন। এ ঘটনা নিশ্চিত করেছে আন্তর্জাতিক বিভিন্ন সামরিক পর্যবেক্ষণ সংস্থা। এমনকি ফরাসি গণমাধ্যমও রাফাল ধ্বংসের বিষয়টি নিশ্চিত করে প্রতিবেদন প্রকাশ করেছে। এখানে সবাইকে যোগ্যতার ভিত্তিতে মূল্যায়ন করা হয়। যুদ্ধবিমান চালানো কোনো বিলাসিতা নয়, এটা দায়িত্ব, এটা প্রতিজ্ঞা। তিনি বলেন, প্রতিদিন ভোর 4টায় দিনে শুরু হয়। ফ্লাইট, ব্রিফিং, প্রশিক্ষণ এবং বিশ্লেষণ মিলিয়ে প্রায় রাত 12টা পর্যন্ত চলে কাজ। আয়েশা ফারুকের এই সাহসিকতা শুধু একটি যুদ্ধ জয়ের গল্প নয়, এটি নারীর অদম্য ইচ্ছাশক্তি ও সক্ষমতার প্রতিচ্ছবি। তিনি প্রমাণ করেছেন আকাশ জয়ের স্বপ্নে নারী পুরুষের কোনো ভেদাভেদ নেই। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।